নমস্কার বন্ধুরা, দোলাজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি শাহি পনির। কিন্তু এই শাহি পনির নামটা হলেও আমি কিন্তু এটা বানাচ্ছি খুবই সাদামাটাভাবে। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই এটা বানানো হয়ে যায়। তো শাহি পনির ঠিক যেভাবে বানানো হয় আমি কিন্তু অতটা মানে ব্যবস্থাপনা করিনি। আমি আমার বাড়িতে যেটুকু আয়োজন ছিল সেটা দিয়েই আমি করেছি। তো তোমাদের বাড়িতে যদি এরকম এই জিনিসগুলো থাকে আর যেগুলো আমি এই রান্নাতে ব্যবহার করছি, তাহলে তোমরা সহজেই এই শাহি পনিরটা বানিয়ে নিতে পারবে। আর যদি সেটা না থাকে তাহলেও কিভাবে এটা বানানো যাবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, তার জন্য প্রথমেই আমি পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর দেখো, পনিরটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি। পনিরের পিসগুলো একটু বড় বড় করেই রেখেছি, খুব ছোট করিনি। তো তোমরা যেভাবে তোমাদের ইচ্ছা সেরকম পিস করে নিতে পারো। তো পনিরটাকে সাদা তেলে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। খুব মানে লো আছে এটাকে, পনির মোটামুটি লো আছে, এটাকে হালকাভাবে মানে নেড়ে চেড়ে নিতে হবে। একদম কাঁচা পনিরটা আমি ইউজ করছি না, তার কারণ তাহলে কি হয় বলো তো, মানে পনিরটা যখন আমরা গ্রেভি বানাবো না তখন মানে ভেঙে ভেঙে যাবে। তো পনিরটা যাতে একটু শক্ত হয় তার জন্য হালকা করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। পনিরটা দেখো ভেজে তুলে রেখেছি। এরপরে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। তো জিরে দেওয়ার দরকার নেই এখানে, গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এটাই ফোড়ন দেবে তোমরা। তারপরে দেখো, ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি কোনো কিছুই মানে ভাজার দরকার নেই। তো একটু হালকা করে আমরা নেড়ে চেড়ে নেব পেঁয়াজটাকে। দেখো এরকম মোটামুটি ভাজা হয়েছে অল্প। এরপরে এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমরা শাহি পনির ঠিক কীভাবে বানাই, আমরা প্রথমে পেঁয়াজ আদা রসুন এগুলোকে ভেজে তেলের মধ্যে ভেজে কাজু বাদাম এগুলো দিয়ে ভেজে তারপরে পেস্ট করে আমরা বানাই। কিন্তু এক্ষেত্রে আমি খুব চটজলদি খুব সহজভাবে হবে যেভাবে বাড়িতে বানাবো, কিন্তু টেস্টটা ঠিক মানে সেরকমই হবে, সেরকমই শাহি পনিরের মতো টেস্ট হবে, সেরকমভাবেই আমি কিন্তু বানাচ্ছি। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, টেস্টের কিন্তু কোনো রকম তফাৎ হয় না। তো অত মিক্সিতে পেস্ট করার দরকার নেই, মশলা সমস্ত এগুলো ভেজে আবার মিক্সিতে পেস্ট করার দরকার নেই। এভাবে করলেও যথেষ্ট ভালো টেস্ট হয়, যথেষ্ট কেন মানে একদম সেরকমই সেম টেস্ট হয়। তো যাই হোক, দেখো তার মধ্যে এরপরে কি দিলাম দেখো, পরপর দেখতেই পাচ্ছ তোমরা, টমেটো দিয়ে দিয়েছি, ভেজে নিলাম, পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়েছি অল্প, তারপরে দিলাম ধনে গুঁড়ো 1.5 চামচ মতো আর 4 চামচ মতো, আর একটু জিরের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, দিয়ে একটু জল দিলাম কারণ মশলাটা না হলে পুড়ে যাবে। আর এখানে হলুদ ব্যবহার করার দরকার নেই রান্নাতে, তোমরা যদি চাও ব্যবহার করতে পারো, তবে দরকার নেই। মশলাটা ভাজা হয়ে গেল, প্রায় লো আঁচে ভাজতে হবে, মানে লো মিডিয়াম এভাবেই আঁচটাকে রেখে মানে সমস্ত রান্নাটা এইভাবেই করতে হবে। এরপরে দেখো দিচ্ছি হচ্ছে কাজু বাদাম বাটা। হ্যাঁ, এর মধ্যে আবার একটা জিনিস হয়, কাজু পোস্ত চারমগজ অনেক কিছু বাটা এর মধ্যে দেয় যারা শাহি পনির রান্না করে। তো আমি কিন্তু এইভাবেই করছি, আমার কাছে কাজু বাদামটা ছিল, আমি কাজু বাদাম দিয়েই করছি। তোমাদের কাছে যদি কাজু বাদাম না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা একটু পোস্ত বাটা একটু চারমগজ বাটা দিতে পারো। সেটাও যদি না থাকে তাহলে তোমরা যে কোনো একটু বাদাম, আমন্ড বাদাম থাকলে আমন্ড, অথবা তোমাদের কাছে যদি তোমার এমনি চিনে বাদাম থাকে সেটাও একটু বেটে দিতে পারো। কিন্তু আমার মনে হয় কাজু বাদামটা চেষ্টা করবে দেওয়ার, অন্তত 2-4টে হলেও কাজু বাদামটা দিও, তাতে টেস্টটা খুব ভালো হয়। শাহি পনিরের জন্য তো একটু তো আয়োজন, একটু তো শাহি ব্যাপারটা থাকতেই হবে, তার জন্য কাজু বাদাম তো না থাকলে বলেই দিলাম কি করবে তোমরা। তো দেখো এভাবে মানে অল্প আঁচে এটাকে, কাজু বাদাম দেওয়ার পর অল্প আঁচে এটাকে নাড়াচাড়া করতে হবে। এরপরে ক্যাপসিকামটা দিচ্ছি, তার কারণ ক্যাপসিকামটা প্রথমে দিলে না, ক্যাপসিকামটা গলে গেলে টেস্টটা একদম ভালো লাগে না, ঘেটে যায়। তো ক্যাপসিকামটা মানে এরকম অবস্থায় দিলে কি হয়, তার মানে ক্যাপসিকামটা খুব একটা গলবে না, ক্রাঞ্চিনেসটাও থাকবে, খেতে খুব ভালো লাগবে, গন্ধটাও খুব ভালো আসবে। তো শাহি পনির রান্নাতে না সবাই ফ্রেশ ক্রিমটা ব্যবহার করে। ফ্রেশ ক্রিমটা দিলে একটা শাহি ব্যাপারটা আসে, কিন্তু আমার কাছে ফ্রেশ ক্রিমটা ছিল না, তো তার জন্য আমি এখানে দিলাম দুধ। আর তোমরা অবশ্যই দুধটা অবশ্যই দিও, জলটা দিয়ে করলে না রান্নাটা টেস্টটা খারাপ হবে না, কিন্তু শাহি ব্যাপারটা ঠিক আসবে না।
তাই ওই ব্যাপারটা আনার জন্য তো তোমরা চেষ্টা করো এই দুধটা দেওয়ার। ফ্রেশ ক্রিমটার কাজটা এই দুধটাই করে দেবে। তো এরপরে আমার মানে ফ্রেশ ক্রিমের যেটা ব্যাপারটা, যেটা ক্রিমের যে ব্যাপারটা সেটা আনার জন্য আমার একটুখানি দুধের সরও ছিল, সেটাও আমি এরপরে ইউজ করব, তোমরা দেখতেই পাবে। তো দুধটা দেওয়ার পরে দেখো একটু ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে, নাড়িয়ে চাড়িয়ে পনিরটা দেওয়ার পর আর পরিমাণ মতো একটু জলও দিচ্ছি। তার কারণ হচ্ছে আমার যেহেতু ওই সবজিগুলো গ্রেভিটা একটু আমি রাখবো, তার জন্য একটু জল দিচ্ছি, সবজিগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো পরিমাণ মতো এবার লবণ আর পরিমাণ মতো মিষ্টি এটার মধ্যে দিচ্ছি, অ্যাড করছি। তো নিরামিষ রান্না একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে, আমি এর মধ্যে তার জন্য চিনিটা দিলাম। তোমরাও চেষ্টা করবে চিনিটা দেওয়ার, না খেলেও তোমরা চিনিটা একটু দিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এরপরে দেখো কাঁচা লঙ্কা দুটো চিড়ে দেওয়া হয়ে গেছে অলরেডি আমার। আর ভালোভাবে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু ঢেকে বা একটু লো আঁচে রান্নাটা করতে হবে। আর এর মধ্যে হ্যাঁ আমার বাড়িতে ছিল, অনেক সময় থাকে দেখবে সবাইকার বাড়িতে, দুধের যে শটটা সেটা আমি এর মধ্যে দিলাম, আর কিছুটা গরম মশলা অ্যাড করলাম, আর এখানে দিলাম কসুরি মেথি। আর তোমাদের বাড়িতে যদি কসুরি মেথি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ধনেপাতাও এখানে অ্যাড করতে পারো। আর যদি কিছুই না থাকে তাহলে কিছুই অ্যাড করবে না, কোনো কিছুরই দরকার নেই। তো এইভাবে করলে রান্নাটা খুব ভালো হয়। আমি দেখো এইভাবেই করছি। তো তোমাদের বাড়িতে আমি তো বলেই দিলাম, কাজু বাদাম না থাকলে যে কোনো বাদাম তোমরা দিতে পারো পেস্ট করে। আর তোমরা এখানে ঘি দেওয়ার দরকার নেই, এখানে তোমার দুধটা একটু দিলে খুব ভালো হয়, তাতে শাহি ব্যাপারটা আসে একটু আর কি। তো এইভাবে দেখো বানিয়ে দেখালাম তোমাদেরকে, খুব সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এটা বানিয়েছি। আর এটা খেতে কোনো অংশে শাহি পনিরের থেকে এক অংশ কম হবে না, মানে উপরন্তু তোমাকে বলতে পারি আমি তোমাদের সবাইকে যে এটা কিন্তু শাহি পনিরেরকে একদম টেক্কা দেবে। এটা খুবই টেস্টি শাহি পনিরের রেসিপি, অথচ খুবই সিম্পল সাদামাটাভাবে। জানি না তোমাদের রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগলো কিনা। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। চলি বন্ধুরা, টাটা।